ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা রিটেলার ভিজিটে চলে এসেছি সুন্দরবন কোস্টাল থানাতে, দক্ষিণ রাধানগরে। আজকে এখান থেকে আমরা জানবো যে এই সুন্দরবন অঞ্চলের মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে, বাড়ির ভেতরে বসে কিভাবে ছোট্ট একটা সেটআপের মাধ্যমে এইপিএস বা সাইবার ক্যাফে বিজনেস করে, সাথে বাড়ির মহিলারা বা পুরুষেরা আর কি কি কাজ করেন, কিভাবে তাদের রোজ দিন কাটে, সব কিছু জানবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো সময় নষ্ট না করে একদম মূল ভিডিওতে চলে যাব। আর অবশ্যই বলবো যে একটুখানি লাইক করে দিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, বেল আইকন বাজিয়ে দিতে। যদি আপনার ভালো লাগে এই ধরনের ভিডিও, তাহলে আপনি সেটা অন্য কাউকেও শেয়ার করতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন। তো চলুন বন্ধুরা, পাশে যিনারা বসে আছেন তাদের সঙ্গে পরিচয় করাই এবং তাদের থেকে জেনে নিই তাদের জীবনের রোজনামচা। নমস্কার দিদিমণি, আপনার নামটা একটু যদি বলেন। রিয়া বিশ্বাস মণ্ডল। স্যার আপনার নামটা? প্রসেনজিৎ মণ্ডল। দিদিমণি কি করেন? বাড়িতে বসে সাইবার থেকে অনলাইনে যে কাজগুলো সমস্ত ওগুলো করছেন। এখানে পপুলেশন কীরকম প্রসেনজিৎবাবু? পপুলেশন খুব একটা বেশি নয়, এই রৈখিক জনবসতি, যেটা মানে রাস্তা বরাবর, যেটা কলকাতার মতো অতটা জনবসতি নয়, এরকমই। এটা সুন্দরবন কোস্টাল থানা, কোস্টাল থানা, গোসাবা ব্লক। গোসাবা ব্লক, মানে এই ব্লকের আন্ডারে একটা যে ছোট ছোট যে দ্বীপগুলো রয়েছে, এটা একটা দ্বীপ। এটা একটা দ্বীপ, এটা বেশ বড়ই দ্বীপ। তো বড় দ্বীপ। আচ্ছা, এখানে মানুষের তাহলে মূল জীবিকা কি? মূল জীবিকা মূলত চাষবাস, আর কিছু আছে পরিযায়ী শ্রমিক যারা তামিলনাড়ু, কেরালা দিকে কাজবাজ করে। আমার প্রচুর মানি ট্রান্সফার আর উইথড্রলের বিজনেস হয়। উইথড্রলটা বেশি হয়। উইথড্রলটা বেশি হয়। রিচার্জ বা এই ধরনের বিজনেস হয় এখানে? রিচার্জ হয়। এখান থেকে মূল মার্কেট কত দূরে? মূল মার্কেট 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার। 2 কিলোমিটার দূরে। আর ব্যাংক কত দূরে? ব্যাংক অনেকটাই, 6 থেকে 10 কিলোমিটার। 10 কিলোমিটার দূরে। এখানে যেতে গেলে কি মানে টোটো আর ওই যেখানে যান একটা করে নদী বেরোতে হবে? হ্যাঁ, চারিদিকেই যেহেতু নদীমাতৃক সুন্দরবন, তো হ্যাঁ পুরো ঘেরানো আছে। হ্যাঁ, আমাদের যে ব্রাঞ্চ আছে সেটাও নদী পেরিয়েই যেতে হবে। আচ্ছা, মানে সে স্টেট ব্যাংক হোক বা পাঞ্জাব ব্যাংক হোক বা বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক হোক বা যে কোনো ইন্ডিয়ান হোক বা যে কোনো মূল শাখা কোনোটাই এই দ্বীপে নেই। আচ্ছা, কোথায় আছে? গোসাবায়। স্টেট ব্যাংক হলে গোসাবা, আচ্ছা, গ্রামীণ বিকাশ হলে আমতলি, পাঞ্জাব ন্যাশনাল হলে বেলতলি। আচ্ছা, তাহলে এখানকার এই যে এইপিএস, রিচার্জ, এগুলো মানে তাহলে কি এই পপুলেশন কত? 2-5 হাজার, 10 হাজার এই দ্বীপে? না একটু বেশি হবে? তার বেশি হবে, আরও বেশি হবে। কীরকম কাস্টমার আসে প্রতিদিন? 30টা, 40টা, 50টা, কীরকম? 20 থেকে 30টা। 30টা। উইথড্রল বেশি হয় না ডিপোজিট বেশি হয়? উইথড্রল। ডিপোজিটের তো কোনো জায়গা নেই আপনার, যেহেতু এইপিএস এর ব্যাপার। খুবই কম দেখা যাচ্ছে কোথাও কেউ টাকা পাঠাবে, এরকম আছে। মানি ট্রান্সফারের যে ম্যাটারটা রয়েছে, এখান থেকে কেউ কোনো কাজের জন্য পাঠাবে বা কিছু। পাশাপাশি সাইবার ক্যাফে কীরকম আছে? সাইবার ক্যাফে আছে, কিন্তু অনেকগুলো ছিল আগে, এখন আস্তে আস্তে সবই প্রায় বন্ধ হয়ে গেছে। মেনলি যেটা হচ্ছে এই মানি ট্রান্সফার বা হচ্ছে উইথড্রলের জন্য যারা টিকে আছে তারাই টিকে আছে। মানি ট্রান্সফার কি ফোনপে থেকে? হ্যাঁ, ফোনপে থেকেই হয় মানি ট্রান্সফার। কমার্শিয়াল পোর্টাল তো খুব একটা ব্যবহার করে বলে আমার তো না একদমই মনে হয় না। যাই, ফোনপে থেকে মানি ট্রান্সফার, এটাকে আপনি কিভাবে দেখেন? ঠিকঠাক নয়, কিন্তু তবু তো মানে রাস্তা তো নেই, খরচ বাঁচানোর জন্য। হ্যাঁ, আর দুটো পয়সা ইনকামের জন্যও বটে। একদম। এখানকার মানুষের গড় আয় তো অনেক কম, অনেক কম মানে, এবং হাতে কাজও কম। চাষবাস তো নেই বললেই চলে। হ্যাঁ। চাষবাস নির্ভর, কিন্তু তাও দুফসলি। আচ্ছা। তাও সবাই করে না, একটা ফসলই হয় বর্ষাকালে, ওটাই সবাই করে। সব মিলিয়ে এখানে আপনি বলেন যে অনেক সাইবার ক্যাফে বন্ধ হয়ে গেছে, আর যে কটা চলে এই মানি ট্রান্সফার, রিচার্জ বা এই ধরনের নির্ভর। আর কেউ হয়তো টুকিটাকি, যেমন আপনারাও বাড়িতে বসে ছোট ছোট কাজ করছেন। তো আলটিমেটলি ম্যাডামের ক্ষেত্রে ঠিকই আছে, আপনার ক্ষেত্রে তো এটা সম্ভব নয় যে এই ইনকামে আপনার চলবে। না। মোটামুটি কত মান্থলি? 500, 1000, 1500 টাকা রোজগার হয় ম্যাডাম? হ্যাঁ, হাত খরচের টাকা। লক্ষ্মী ভান্ডারের উইথড্রল হয় অনেক, এরা করতে আসে। এছাড়া আর কি কি করতে চাইছেন বা করা উচিত এইসব এরিয়ায়? দেখলাম তো রাস্তার দুধার বরাবর প্রচুর মানুষ বসবাস করছে, নদীমাতৃক, যেহেতু চারদিকে নদী, আর এমনিতেই তো ফিশারি রয়েছে দেখলাম। এছাড়া আর কিছু সেরকম কিছু নেই? বলুন, প্রসেনবাবু থেকেই জেনে নেব। সিএসপি হলে বেটার হয়, কারণ তাহলে উইথড্রলের সঙ্গে সঙ্গে ট্রান্সফার বা আরও যেসব ব্যাংকিং পরিষেবা, যেহেতু নদী পেরিয়ে অনেকটাই যেতে হয়, তো সেগুলো যখন কাছাকাছি চলে আসবে অনেক বেটার হবে।
এটা হচ্ছে বিষয়। তো বন্ধুরা দেখুন, রিটেল ভিজিট করতে এসেছিলাম, অলরেডি রিটেল ভিজিট করা হয়ে গেছে। ম্যাডামের দেখলাম যে ছোট্ট একটা বাড়িতে বসে ছোট্ট কম্পিউটার, প্রিন্টার, একটা ল্যামিনেশন মেশিন, একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে, যেটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন, সেখান থেকে উনি নিজের বাড়িতে বসে হাত খরচ চালানোর জন্য তিনি এই কাজগুলো কিন্তু করে যাচ্ছেন। যেহেতু এখানে পপুলেশন কম, আবার কাজও কম, তাই ইনকামের জায়গাও কম, আবার প্রয়োজনও অনেক কম, তাই আপনিও হয়তো বাড়িতে বসে করতে পারেন, কিন্তু সেখান থেকে আহামরি বিশাল কিছু রোজগার আসবে এমনটা নয়। না, তো আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। আর স্পেশালি প্রসেনজিৎ বাবু এবং ম্যাডামকে ধন্যবাদ দেবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর অবশ্যই প্রসেনজিৎ বাবুকে স্পেশালি ধন্যবাদ দেবো অনেকটা দূর থেকে আমাদেরকে এখানে বাইকে করে নিয়ে আসার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। দিদিমণি আপনাকেও থ্যাংক ইউ, প্রসেনজিৎ বাবু আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।